নমস্কার বন্ধুরা, আমি রিমি। আজকে চলে এসেছি আপনাদের কাছে রিমিস গ্লো ডায়েরির নতুন এক সমস্যার সমাধান নিয়ে। আমার এই ছোট্ট পকেট ফ্রেন্ডলি বাজেটের টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে আর ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও এরকম পকেট ফ্রেন্ডলি অবশ্যই ছোট ছোট টিপসগুলো দিয়ে আপনাদের হেল্প করতে পারি। তো বন্ধুরা, আমরা সবাই শ্যাম্পু করার পরে কন্ডিশনার আর সিরাম ইউজ করে থাকি, যেটা আমরা মার্কেট থেকে অনেকটাই বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি। তো বাইরের মার্কেটের সিরাম আর কন্ডিশনারটা আমাদের চুলকে স্মুথ আর সিল্কি করে ঠিকই, কিন্তু সেভাবে আমাদের চুলের কোনো উপকারে আসে না। তো আজকে আমি আপনাদেরকে একটা ঘরোয়া পদ্ধতিতে আর খুবই কম বাজেটে, মানে একদমই বলতে পারেন আমাদের রান্নাঘরের মধ্যেই সেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেই সব জিনিস দিয়ে আমি ঘরোয়া উপায়ে আপনাদের একটা সিরাম বা টোনার বানিয়ে দেখাবো, যেটা চুলকে শুধু স্মুথ, সিল্কি আর শাইনি করবে না, সঙ্গে সঙ্গে চুলকে ঘন করবে, খুশকি দূর করবে, স্ট্রং বানাবে, আরও অনেক হেল্প করবে চুলের সমস্যাগুলোর ওপরে। তো সেই সমাধানের জন্যই আজকে আপনাদের কাছে আমি চলে এসেছি। আর এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। ইনগ্রিডিয়েন্টসগুলোই প্রথমে লাগছে আমাদের চা পাতা। বন্ধুরা, এই চা পাতা অনেক উপকারিতা, যেটা আমরা আমাদের রান্নাঘরেই অ্যাভেলেবেল থাকে আমাদের রান্নাঘরেতে। তো এই চা পাতার উপকারিতার মধ্যে কিছু কিছু যেটা চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলকে ঝলমলে করতে সাহায্য করে। আর চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাফিন স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতেও প্রচুর হেল্প করে। আর সবথেকে বড় কথা, অকালপক্কতা রোধ করে। চা পাতা চুলকে কন্ডিশন করতেও হেল্প করে। এরপরে চলে আসছি দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টসে, সেটা গোটা ধনে। বন্ধুরা, এবার আমি চলে আসছি মেথিতে। ধনেটা আমি পরে দেখাচ্ছি। এবার মেথি। এই মেথি বন্ধুরা আমাদের চুলের জন্য একটি কার্যকরী প্রাকৃতিক ট্রিটমেন্ট। এতে থাকা হাই প্রোটিন, আয়রন এবং নিকোটিনিক অ্যাসিড আমাদের চুলের গোড়াকে মজবুত করতে প্রচুরভাবে হেল্প করে আর খুশকি দূর করে, এবং রেগুলার ইউজ করলে চুল পড়াও কমে যায় আস্তে আস্তে। চুলকে স্ট্রং, স্মুথ এবং শাইনি করতে ভীষণভাবে হেল্প করে। আর চুলকে কন্ডিশনও করো, সবথেকে বড় কথা টাক পড়া থেকে বাঁচায়। এই মেথি, চা পাতা, এগুলোর যতই উপকারিতা বলবো ততই কম। তো এরপরে আমরা চলে আসছি গোটা ধনেতে। গোটা ধনে চুলের যত্নের জন্য একটি অত্যন্ত কার্যকর প্রাকৃতিক উপাদান। এটিতে ভিটামিন সি, কে, এ এবং আয়রন সমৃদ্ধ, যা চুলের গোড়া মজবুত করে, খুশকি কমায় এবং চুল পড়াকেও বন্ধ করে। সবথেকে বড় নতুন চুল গজাতেও প্রচুরভাবে হেল্প করে। আর কন্টিনিউ ইউজ করতে থাকলে চুল স্মুথ এবং শাইনি হয়ে ওঠে। তো আরও অনেক উপকারিতা আছে গোটা ধনের। আর এরপরে চলে যাচ্ছি চালে। চুলের যত্নের জন্য চাল অথবা রাইস ওয়াটার, মানে চাল ধোয়া জল বা রাইস ওয়াটার একটি অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর হেয়ার রিন্স, যাতে রয়েছে অ্যামোনিয়া অ্যাসিড, ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকে স্ট্রং এবং স্মুথ করতে প্রচুরভাবে হেল্প করে। আর চালের আরেকটা গুণ স্প্লিট হেয়ার দূর করে। তো বন্ধুরা, এই চাল, গোটা ধনে আর চা পাতা, বন্ধুরা এই চা পাতা, গোটা ধনে, মেথি আর চাল ধোয়া জল বা চাল আপনারা আপনাদের রান্নাঘরে তো ইজিলি পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারছেন যে এটা কতটা পকেট ফ্রেন্ডলি বাজেটের ওপরে। আর ধরতে গেলে বিনা পয়সায়, কারণ এগুলো আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে। তো এইগুলো নিয়ে এগুলো প্রত্যেকটা, তো বন্ধুরা এগুলো প্রত্যেকটা আইটেম আমরা আগের দিন রাত্রিবেলাতে
1 চামচ করে, বিশেষ করে চা পাতার দরকার নেই। গোটা ধনে, মেথি আর হচ্ছে চালটাকে একটু ভালো করে ধুয়ে নেব, 2 থেকে 3 বার চালটাকে ধুয়ে নিতে হবে। এই 3টে জিনিসকে আমরা আগের দিন রাত্রিবেলা 1 থেকে 1.5 গ্লাস জলে, অবশ্যই সেটা পানীয় জল হতে হবে বা ড্রিঙ্কিং ওয়াটার, তো সেইটাই এই 3টে ইনগ্রিডিয়েন্টসকে আমরা একসাথে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দেবো। আর সারা রাত সেটা ভেজার পরে পরের দিনকে সকালবেলাতে ওই জলের মধ্যে 1 চামচ চা পাতা দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ওটাকে এতটাই ফোটাতে হবে যাতে 1 থেকে 1.5 গ্লাস জলটা মিনিমাম হাফ হয়ে যায়। তো সেটা হয়ে গেলে ওটাকে ফুটিয়ে নেওয়ার পরে জলটাকে আমরা ঠান্ডা করে একটা স্প্রে বোতলে ছেঁকে রেখে দেবো। অবশ্যই ওটাকে ফ্রিজে স্টোর করে রাখবেন, নাহলে যেহেতু একদম ঘরোয়া জিনিস তো সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এটাকে আমরা ফ্রিজে রেখে দিয়ে 1 থেকে 1.5 সপ্তাহ কি ম্যাক্সিমাম 2 সপ্তাহ আমরা এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারি, এর কোনো অসুবিধা হবে না। তো সেটাকে আপনারা টোনার বা সিরামটা বানাবার পদ্ধতিটা জেনে গেলেন। এইবার আপনাদেরকে বলবো সেটাকে কিভাবে ইউজ করতে হবে। সেটাকে ইউজ করার একটা পদ্ধতি হচ্ছে, আমরা চানের আগে বিশেষ করে 1.5 থেকে 2 ঘন্টা আগে ওটাকে পুরো স্ক্যাল্পে লাগাবো, হেয়ার লেন্থে লাগাবো, মানে স্প্রে করে ভালো করে ওটাকে ম্যাসাজ করে নিতে হবে। চুলের মধ্যে, গোড়ার মধ্যে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। আর চুলের যে লেন্থে লাগানো হচ্ছে, স্প্রে করা হচ্ছে, সেটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে পুরো চুল আর স্ক্যাল্পটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বা ম্যাসাজ করার পরে সেটাকে আমরা রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা পরে বা শুকিয়ে গেলে সেটাকে আমরা ধুয়ে ফেলবো। শ্যাম্পুও করতে পারি, মানে আপনারা শ্যাম্পুও করতে পারেন অথবা নর্মালভাবেও ধুয়ে ফেলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা ইউজ করে দেখুন। বন্ধুরা, ফার্স্ট টাইম ইউজেই আপনাদের চুল পড়া কমে যাবে, চুলটা দেখবেন স্মুথ আর সিল্কি হচ্ছে। আস্তে আস্তে 1 সপ্তাহ ইউজ করার পরে আপনারা দেখবেন যে আস্তে আস্তে চুলের ভলিউমটা বাড়ছে, মানে নতুন চুলও গজাচ্ছে। চুলে যেহেতু চা পাতা আছে, চাল আছে, মেথি আছে, তো অটোমেটিকলি ওটা চুলের ভলিউমটাকে অনেকটা বাড়াতে সাহায্য করবে। তারপরে ওটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলেন, তারপরে আবার স্টপ রেখে আবার পরের সপ্তাহে, মানে এটাকে আপনি কন্টিনিউ 1 মাস ইউজ করে দেখুন, সপ্তাহে 2 থেকে 3 বার করে। তারপরে আপনারা এফেক্টটা টোটালি বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ এটা। আপনারা মার্কেট থেকে কন্ডিশনার বা সিরাম কেনা ছেড়ে দেবেন। বন্ধুরা, একবার আপনারা এই সিরামটাকে বা টোনারটাকে বানিয়ে দেখুন আর এটাকে ইউজ করে দেখুন কতটা এটা এফেক্টিভ। আর আবারও বলছি, পকেট ফ্রেন্ডলি তো বটেই। তো এবার প্লিজ আপনারা এটাকে বানান, ইউজ করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার করুন, আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আপনাদের চুলের উপরে এটা কতটা এফেক্ট করছে। তো আজকের জন্য এখানেই, নমস্কার।